আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রায় আজকের দিনে 3টা কাজের লোকের সমান কাজ করেছে আর কি। কারণ ফজর নামাজ পড়েই মাঠে গিয়েছি এবং কাজের লোক যখন এসেছে তার আগেই প্রায় সকাল সকাল ঠান্ডা ঠান্ডা অনেক কাজ করে ফেলেছে আর কি, প্রায় এক কাজের লোকের সমান আর কি। আর কাজের লোক আসার পর থেকে তাদের সাথে কাজ করেছি 4টা পর্যন্ত, তাদের সাথে এক কামলার কাজ করেছি আর কি। আবার তারা চলে যাওয়ার পরে আবার সন্ধ্যা পর্যন্ত এক কাজের লোকের কাজ করেছে আর কি। তো যাই হোক, সব মিলে যেই কথাটা সেটা হলো, সবজি চাষ করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, নিজে কাজ করতে হবে আর কি। তো যাই হোক, আমরা আমাদের জায়গাতে বেগুন লাগাইছি আর কি। আর এই বেগুনের জন্য আমরা আমাদের জায়গাতে আমরা গোবর সার দিব আর কি। কারণ কীটনাশক রাসায়নিক সারের পাশাপাশি আপনাকে গোবর সার ব্যবহার করতেই হবে যদি আপনি ট্রাল আবাদ করার আর কি, মানে সবজি চাষ করেন আর কি। তাহলে অবশ্যই আপনাকে গোবর সার দিতে হবে, কারণ এই গোবর সারের মধ্যে অনেক প্রকার সার থাকে। বিশেষ করে এটা যখন চারাগুলো ছোট হয় যে কোনো সবজি আর কি, সেই সবজি চারার জন্য একান্ত খুবই জরুরি আর কি। তো যাই হোক, মোটামুটি আমাদের মানে গোবরের কোর থেকে আর কি, আঞ্চলিক ভাষায় যেটা বলে আর কি, সেই কোর থেকে আমরা আমাদের জমির জন্য অনেকগুলো গোবর সার নিয়ে এসেছি আর কি, প্রায় 4 বস্তা। আর জমি প্রস্তুতের সময় আমরা অনেক 10 বস্তার মতো দিয়েছি আর কি। আর আজকে যেহেতু আমাদের এই বেগুন টালটা আমরা নিরাবো আর কি, এই জন্য 2টা কাজের লোকও নিয়েছি, সাথে আমি আছি আর কি। আর এই নিরানোর আগে আমরা এই গোবর সার দিয়ে দিচ্ছি আর কি। কারণ গোবর সার দিয়ে যদি আমরা নিরাই তাহলে এই গোবর সারটা মাটির নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আর কি। আর উপরে ছিটিয়ে দিলেও আপনার খুব একটা কাজে দিবে না আর কি। তো যাই হোক, আপনারা মোটমাট যদি সবজি চাষ করেন অবশ্যই গোবর সার দিবেন আর কি। আর গোবর সার দিয়ে এদিকে আমরা নিড়াইতেছি আর কি। যদিও আমাদের চারাগুলো এখন ছোট আর কি, এই চারাগুলোতে এখন নিড়াই দিয়ে একটু যদি পরিচর্যা করি আর কি, যেহেতু ঘাস এখন একটু কম আছে আর কি। আর ঘাস যখন বেশি হয়ে যাবে তখন দেখবেন 3 জনের কাছে আপনার 9 জন লেগে যাবে আর কি। তো যাই হোক, সব মিলে মোটামুটি আমরা কাজটা শেষ করলাম আর কি। আর মাঝেও যেহেতু আমাদের ক্ষুধাও লেগেছিল, এই জন্য আমরা কিছু নাস্তা করে নিলাম আর কি। আর এই জায়গাতে আমরা যেই জায়গাটা দেখলেন, এই জায়গাতে আমরা পেঁপে লাগাবো আর কি। এই জন্য এখানে একটু কাজ করলাম এবং এখানে সার দিলাম আর কি। আর এইখানে সার দেওয়ার পরে এই জায়গাতে যখন টিলার আসছিল আর কি, তখন আপনার চাষ করছিল আর কি, কিন্তু এটা শক্ত হয়ে গিয়েছে। কিন্তু এখন যেহেতু এখানে পেঁপে চারা লাগাবো এবং এখানে আমরা মূলা লাগিয়ে দিব আর কি, ইনশাল্লাহ সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো যাই হোক, এই জন্য এখানে একটু সার দিয়ে এবং গোবর সার দিয়ে আমরা কুপিয়ে দিচ্ছি আর কি, যেন মাটিটা একটু আগলা হয়ে যায় আর কি। তো ইনশাল্লাহ এখান থেকে অনেকটা আমরা রিজিকের আশা করতেছি। আল্লাহ তাআলা অবশ্যই উত্তম রিজিক দানকারী। আমরা পরিশ্রম করব, সফলতা আল্লাহ তাআলা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।